এখন হচ্ছে এরকম এই জিনিস হচ্ছে। তাকাও এদিকে একটু। ইয়ে আর দিও না, ঠিক আছে। তোমরা জানো যে আমি প্রেগনেন্ট। এইবার স্বাদের তো একটা ব্যাপার থাকি। এবার হচ্ছে এখানে আমাকে স্বাদ দেবে কে? একমাত্র কুণ্ডুবাবু ছাড়া আর কেউ নেই এখানে স্বাদ দেওয়ার মতো। তা আমার শ্বশুর বাড়িতে 9 মাসের স্বাদ, আর বাপের বাড়িতে 7 মাসের স্বাদ। সেই কারণে হচ্ছে 7 মাসের আজকে ডেট করেছে। 7 মাসের স্বাদটাও কুণ্ডুবাবু দিচ্ছে, 9 মাসেরটাও কুণ্ডুবাবুই দেবে। আর আমার হচ্ছে এখানটা পুরো হোয়াইট হেয়ার বেরিয়ে গেছে। আমি এখন কালার করতে পারছি না, কারণ এই সময় কালার টালার করাটা ঠিক না, সেই কারণে আর কি। আর আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। আজকে 7 মাসের স্বাদ হচ্ছে। 7 মাসের স্বাদ হচ্ছে। কুণ্ডুবাবু সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি খালি সেজেছি বসে বসে, আমি কিচ্ছু করিনি। তো কুণ্ডুবাবু আর আমাদের শ্বশুরবাড়ি থেকে ইনস্ট্রাকশন ছিল যে যতক্ষণ শ্বশুরবাড়ির স্বাদ না হবে ততক্ষণ বাপের বাড়ি থেকে চালের পায়েস খাওয়ানো যাবে না, মানে শুকনো স্বাদ দিতে হবে। সেই কারণে আমাদের আজকে যা অনুষ্ঠানের সূচিতে আছে খাবারের, তো সেখানটায় কোনো চালের জিনিস নেই, তাই তো? কোনো কি কি বানিয়েছে? অনেক কিছু বানিয়েছি, সেটা দেখবি। সেটা দেখবেন কি কি বানিয়েছে, দেখিয়ে দাও তাহলে সবাইকে, তারপরে আমি বসি। কিছু বানাতে পারি না, সকালবেলা উঠে চাল ছাড়া তো কিছু না দিয়ে মাংস দিতে নেই, মাছও করিনি, কেন ভাত দিয়ে খেতে পারবে না। হ্যাঁ, আটার জিনিসের সাথে কি করে মাছ খাবো, সেই জন্য তো পুরোটাই নিরামিষের ওপরেই যাচ্ছে আজকে। কুণ্ডুবাবু দেখাচ্ছে আর আমি কেমন রেডি হয়েছি, কুণ্ডুবাবু কেমন রেডি হয়েছে দেখিয়ে দিচ্ছি। হচ্ছে আয়োজন, কুণ্ডুবাবু একা হাতে সব কিছু করেছে। এখানে স্যালাড আছে, এখানে পায়েস আছে। পায়েসটা কিসের কুণ্ডুবাবু? হ্যাঁ, সেময়ের পায়েস। এখানে মিষ্টি দই, মিষ্টি, বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানটায় আছে হচ্ছে আলুর দম আর লুচি অবভিয়াসলি। আমি এভাবে রেডি হয়েছি কারণ এখানে না মেকআপ আর্টিস্ট আমাদের মতো কেউ সাজিয়ে দেবে, কিছু করবে। আমি যতটুকু পেরেছি সেরকমই রেডি হয়েছি আর কি। তো এই হচ্ছে আমার, আর এই যে আমাদের পুচকু সোনা, ওনার আজকে প্রথমবার বাবার হাতে স্বাদের অনুষ্ঠান হচ্ছে ওনার জন্য। তো আমরা দুজনেই খুব হ্যাপি। আজকে কাউকে ডাকা হয়নি, 9 মাসের স্বাদটা একটু বড় করে ভালো করে করার ইচ্ছে আছে, যদিও বা তখন পিক টাইম চলবে, তবু। আর যা নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে সেটুকুই আছে, এইটুকুই করতে পেরেছি আমরা দুজনে। সবাই আশীর্বাদ করো যাতে আমার যে আসছে, আমি জানি না ছেলে না মেয়ে, এখনো পর্যন্ত রিভিল হয়নি, যে আসছে সে যেন সুস্থ সুন্দর ভালোভাবে পৃথিবীতে আসতে পারে। কুণ্ডুবাবু হচ্ছে এখন বাড়িতে একটা ফোন করছে, কারণ বাড়িতে তো মামনি নেই, পাপা আছে। পাপার সঙ্গে একটু কথা বলবো। দেখা যাচ্ছে হচ্ছে মনে হয় এই জায়গায় জমে যাবো না। আমাদের ইন্ডিয়াতে ওই ডালির নিচের থেকে প্রদীপ আর নোড়া তোলে, সেই ব্যাপারটা। তো এখানে তো নোড়া কোথায় পাবো? হ্যাঁ, প্রদীপ হলে এই ক্যান্ডেলগুলো দিয়ে দেওয়া যেত, কিন্তু ব্যাপার হচ্ছে এটা তোলার কারণ হচ্ছে যে কি হবে সেটা জানা। কুণ্ডুবাবু জানে, আর আমাকে এখনো পর্যন্ত বলেনি। তো যেহেতু এখানে জানা যায়, তাই আর ওই রিচুয়ালসটার কোনো মানে হয় না, তাই না? তো সেই জন্য আর এখানটায় এমনি বাদবাকি যেগুলো করার কথা সেগুলো তো সব কিছুই করা হলো। ঠাকুরকে নমস্কার করা, ভাজা, শুকনো শাক, সমস্ত কিছুই করা হচ্ছে। তো
আমার কোনো আফসোস নেই যে কিছু, হ্যাঁ একটাই আফসোস যে ওখানে থাকলে বাড়ির লোকজন থাকতো, আর ওখানে থাকলে আরো হয়তো বড় করে ধুমধাম করে হতো, এরকম দুজনে দুজনে হতো না। কিন্তু কুণ্ডুবাবু যতটা পারছে সম্পূর্ণটাই আমাকে করে দিয়েছে, তো ঠিক আছে ঠিক আছে। আরে আমি করে দিয়েছি, দুনিয়ার লাইফ পার্টনার যে আছে সেই করে দিয়েছে। হ্যাঁ এটাই হচ্ছে মেন কথা। এখন আমি এই খাচ্ছি আলু ভাজা দিয়ে। মা বলেছে প্রথম 3 বার, খুব টিপিক্যাল কথা এগুলো, এগুলো ধরার মধ্যে না, জাস্ট মজা হিসাবে নাও তোমরা। মা বলেছে প্রথম 3 বার যে মুখে দেবে সেটা খুব ছোট ছোট হাঁ করে মুখে দেবে, কারণ নইলে মেয়ের মুখ হোক কিংবা ছেলের মুখ হোক সেটা বড় হবে, তো সেই জন্য ছোট ছোট। আরে খুলিস না, আমি বলছি জেরক্স কপির মতো ঢুকিয়ে দে। তুমি ছোট ছোট করে খাচ্ছি 3 বার, তারপরে বড় বড় করে আমি যেরকম খাই সেরকম খাবো। তো শ্বশুর বাড়ির স্বাদ। আর মেয়েদের বিয়ের পরে তো বেগুন ভাজা দিয়ে খাচ্ছি আমি। মেয়েদের বিয়ের পরে তো শ্বশুর বাড়িটাই নিয়মটাই ফলো হয় আর কি। পায়েস কেমন করেছে? পায়েস খুব ভালো হয়েছে, খুব মিষ্টি হয়েছে। মিষ্টি মিষ্টি মুখ হবে ছেলে, দুজনে যেই আসুক তার মিষ্টি মুখ হবে। না আমার সত্যিকারে, আমি ও ছেলে 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 করে, আমি মেয়ে 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 করি। এবার যে আসবে কার মানে ভোট বেশি হবে, যে যতবার ডাকবে। দুই বাড়িতেই মেয়ের ভোট বেশি। আমার শ্বশুর চিৎকার করছে মেয়ে হবে মেয়ে হবে মেয়ে হবে, আমার বাবা মা সবাই বলছে মেয়ে হবে। ও আমার মা আর একটু বলছিল ছেলে হলেও ভালো মেয়ে হলেও ভালো, তো মা দুদিকেই আছে। বাবা বলছে না, মেয়ে আগে দিয়ে সংসারে আসে, সেই সংসারে আয় বৃদ্ধি বেশি হয়। তো আমারও মেয়ে হয়েছে প্রথম, কারণ আমি প্রথম সন্তান, তো মেয়ে হলে ভালো। আমার মাসি মেশো সবাই বলছে, এবার মেয়ে হোক ছেলে হোক ভগবানের ওপরে, আমাদের কাছে যে আসবে সেই সেই ভালো। আমি খাওয়া দাওয়া করি, তারপর একটু ফটো সেশন করবো, বাড়িতেই করবো, আর একটু হয়তো বেরোতে পারি, কিন্তু শাড়ি পরে বেরোতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ পেটে একটা চাপ লাগছে অনেকদিন পরে পেটিকোট পরেছি, তো অন্য ড্রেস পরে হয়তো বেরোবো, সেই সময় আবার তোমাদের সঙ্গে দেখা হবে। পরে আর এই ভিডিওটাকে কন্টিনিউ করা হয়নি, কারণ আমরা এরকম ধরনের কয়েকটা ছবি টবি তুলে তারপরে একটু বেরিয়েছিলাম ঘোরার জন্য। এখানে যে ছবিগুলো তোলা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করলাম, আর বাদবাকি ছবি পরে পোস্ট করব। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।